খাসির মাংস তো অনেক দাম হয়েছে, তাই একটু রেখে রেখে খেতে ইচ্ছে করে। আজকে আমার বাড়িতে এই এতটা মাংস এসেছে, অনেকটাই, তো আমি কিছুটা রেখে দেবো। তো আজকে আমি ভিডিওতে আমি মাংসটা কিভাবে রাখি, যেভাবে রাখলে মানে রং স্বাদ একই রকম থাকবে, স্বাদটাও আর রঙটাও যেন একই থাকে, সেই জন্য আমি প্রথমেই মাংসটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে আমি অর্ধেক মাংস ফ্রিজে রেখে দেবো, আর অর্ধেকটা আজকে রান্না করব। যেই মাংসটা আমি রান্না করব না রেখে দেবো, সেটা একটা পরিষ্কার নতুন ক্যারি ব্যাগ নিয়েছি প্লাস্টিকের। ওই ক্যারি ব্যাগে আমি আমার যতটা অংশ লাগবে না রেখে দেবো। খাওয়া তো সবই হয়ে যায়, কিন্তু সঞ্চয় করেও তো রাখতে হয়। ভেতরে হাওয়া যেন না থাকে সেইভাবে আমি টাইট করে ক্যারি ব্যাগটা দিয়ে ভালো করে মুড়িয়ে নেব। নিয়ে আরও একটা ক্যারি ব্যাগের মধ্যে ভালো করে টাইট করে নিয়ে নেব। আমার উদ্দেশ্য হলো ফ্রিজের কোনো হাওয়াই যেন এই মাংসর মধ্যে প্রবেশ না করে। এবার আমি একটা প্লাস্টিকের কন্টেনার নিয়েছি, খুব টাইট কন্টেনার, কারণ ফ্রিজের গাইডলাইনেই লেখা আছে যে কোনো ধাতুর জিনিস, ধাতুর পাত্র ডিপ ফ্রিজে ব্যবহার করা যাবে না। আমি ভালো করে টাইট করে কন্টেনারটা আটকে ডিপ ফ্রিজে মাংসটা রেখে দিলাম। এতে মাংসের স্বাদ এবং রং দুটোই খুবই সুন্দর থাকে।